আসসালামু আলাইকুম। এমআরপিস হোম কেয়ার লিমিটেড এর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটার বিষয়ে কথা বলবো এবং কিভাবে ইনস্টল করতে হয় খুব শর্ট সময়ে দেখিয়ে দিব। তো আজকে যে প্রোডাক্টটা হলো সেটা হলো বাইপাপ সিপাপ। তো আজকে আমরা নিয়ে আসছি বাইপাপ আপনাদের সামনে একটা প্রোডাক্ট। দেখুন, এটা হলো বাইপাপ একটি প্রোডাক্ট। তবে এর আগে একটা কথা না বললেই নয়, সেটা হলো এই প্রোডাক্টটি কোনোভাবেই ডক্টর প্রেসক্রিপশন ছাড়া আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে কোনোভাবেই নিজে নিজে ট্রাই করা যাবে না। তো এটা যে রোগীরা ব্যবহার করেন, তারা বিশেষ করে আইসিইউ বা যাদের ভেন্টিলেটর লাগে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো আমি শুরু করতে যাচ্ছি আমার আজকের মূল ভিডিও। দেখুন দর্শক, আমি আনবক্স করছি। এটার ভিতরে কি চমক আছে দেখিয়ে দিব। সর্বপ্রথমে কিউট একটি ক্যারি ব্যাগ, দেখলেই মনে হচ্ছে আমি নিজেই বাসায় রেখে দেখি। এখন এটার ভিতরে কি কি জিনিস আছে ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, কি কি আপনাদের বুঝিয়ে নিতে হবে। দেখুন, আমি আনবক্স করলাম, সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা। প্রথমে হলো আমাদের মূল মেশিনটা, যেটা হলো বাইপাপ মেশিন, আমি রাখলাম। তারপরে আমরা যেটা বের করব একটি ফেস মাস্ক, তারপরে হলো ইয়াটা হলো অ্যাডাপ্টার প্লাস ক্যাবল, তারপরে হলো হোস পাইপ। ম্যানুয়াল তো অবশ্যই থাকতে হবে, না হলে আমি কিভাবে বুঝবো। সাথে আছে ফিল্টার। বন্ধুরা, আমার যেহেতু জায়গায় শর্ট, তাই আমি একটু সরিয়ে নিচ্ছি। সবগুলো আপনাদের যাতে ভালোভাবে দেখতে পারেন একটু গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, বিদ্যুৎ মেশিনটা দেখলেন, একদমই খুব কম স্পেস খাবে। ওইটা হবে 1 কেজির একটু সামথিং, কম বেশি হতে পারে, বেশি হবে কম হবে না। তো এই মেশিনটা একটা প্রথমে আগে আমি দেখিয়ে দিচ্ছি এই যে কাজটা হয়। অনেক সময় দেখা গেছে হিউমিডিফায়ার আমরা পাই না, আমি আলাদা করে একটু দেখিয়ে দিচ্ছি। খুলে দুইটা পার্ট আলাদা করে ফেললাম, দুইটা দেখুন আলাদা আলাদা। দেখা গেছে অনেক সময় মূল মেশিনটা দিয়ে দেওয়া হয়, পরবর্তীতে যখন বলে হিউমিডিফায়ার কোথায়, তখন আবার হিউমিডিফায়ার এক্সট্রা চার্জ নিয়ে দেওয়া হয়। তো আমরা এটা যাতে না হতে পারে সেজন্য আমরা দেখিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমরা এটাকে লাগিয়ে নিচ্ছি। আমাদের মূল মেশিনটা, এখন আমরা যেটা করব সেটা হলো লাইন দেওয়ার পালা। লাইনটা দিয়ে নিলাম। পিছন সাইডে দেখবেন কেবল লাগানোর জন্য একটা অবশ্যই পয়েন্ট থাকবে, পয়েন্টে আমরা ভালোভাবে লাগিয়ে নিব। লাগিয়ে নিলাম। এখন যে মূল বিষয়টা, প্রথমে আমি হিউমিডিফায়ারটা দেখাবো। সেটা হলো, একটু খুলে দেখাই, একটু এখানে ধরবেন প্লিজ। এখানে একটা বাটন আছে, প্রেস করব, তো খুলে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেছে। এটা সুন্দর একটা সিস্টেম করেছে যে এই যে হিউমিডিফায়ারের এটা সিলভারটা, এটাকে হাতে উঠিয়ে আপনি মেজারমেন্ট ভালোভাবে করে পানিটা দিতে পারবেন। দেখা যাচ্ছে কিনা জানি না। এই দেখুন, এখানে ম্যাক্সিমাম লেখা আছে, ম্যাক্সিমামের একটু নিচে পানি দিয়ে এটাকে ঠিক আবার রেখে দিবেন সুন্দর করে, পানিটা যেন আউটে না আসে। অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রেস করলাম, এটাকে নিচের বাটনটা প্রেস করে আমি আবার প্রেস করি, বন্ধ হয়ে গেল। শেষ, পানি দেওয়ার পালা। এবার যেটা করতে হবে সেটা হলো মূল মেশিনে আমি কিভাবে প্রবেশ করব বা সিটিং এ, যেটা কোন প্রবলেম আপনাদের হয়
সেটা হলো অনেক সময় আমাদের টেকনিশিয়ান এখানে দেখিয়ে দিয়ে আসে, আমরা পরবর্তীতে ভুলে যাই, আবার রাত 2-3টেতে সময় প্রবলেম হলে আবার এক্সট্রা তার দিয়ে একজন ডেকে নিয়ে গিয়ে তারপরে জিনিসগুলো দেখতে হয়। এটা যাতে আর না করতে হয় সেজন্য আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মেশিনটা কিভাবে আপনি সিটিং এ যাবেন। একটু কাছাকাছি আনবেন প্লিজ। দেখুন দুইটা বাটন আছে, একটা অন অফ আর একটা হলো এন্টার যে বাটনটা, এটা দেখুন এই দুটো বাটন, বড়টা এবং উপরের এই বাটনটা দুটো একসাথে প্রেস করে ধরে রাখতে হবে। চলে আসলো মোডে। আমাদের অনেকগুলো ফাংশন আছে, দেখুন বিপি এপি যে অটো এস মোডটা আছে, এটা আপনার অটো, যেহেতু অটোতে দেয়া আছে এটা অটো চলবে। অটো চললে আপনার এখানে আর কোনো কিছুই সেট করা দরকার নেই। যেমন নিচে দেখুন 4 আছে, মানে স্টার্ট যে প্রেসারটা এটা 4 আছে, 4ই থাকবে। যদি আমরা উপরের এই বাটনটা ম্যানুয়াল করি, প্রেস করতে হবে, করার পর এটা ফাংশন চেঞ্জ হবে। এসটি তে চালাই তখন আমাদের এটাকে চেঞ্জ করে নিতে হবে। এসটি তে চালালে যেমন এখানে 4 আছে, ম্যানুয়াল করে নিব। নিচে ফাংশন গুলো দেখুন, রিচ কত আছে, রেট কত আছে, এটাকে বাড়িয়ে নিব। আমাদের আরেকটা বিষয় হলো এটার ফুল এটা আছে, প্রেসারটা আছে 30 পর্যন্ত, মানে একটু 20 থাকে, এটা 30 পাচ্ছেন, প্রেসারটা একটু বেশি পাচ্ছেন এর জন্য। তো এসটি তো আমরা যেহেতু অটো, আমরা কোনোভাবে এটাকে এসটি ব্যবহার করব না। আরো অনেকগুলো মোড আছে, আমি দেখিয়ে দিচ্ছি। শুধু বিপাপও চালাতে পারবেন, এটা ম্যানুয়াল শুধু বাইপাপ। আরেকটা বিষয় হলো আমাদের সিপাপের জন্য আলাদা মেশিন কিনতে হয়, তাহলে এটার যে এই মেশিনটার ক্ষেত্রে শুধু সিপাপ লাগলে শুধু সিপাপও আপনি চালাতে পারবেন, এবং বাইপাপ লাগলে বাইপাপও চালাতে পারবেন। এই যে বাইপাপ অটো, সরি ম্যানুয়াল, তারপরে আমরা সিপাপও দিতে পারবো। এই দেখুন যে সিপাপ, শুধু এখন সিপাপ চলবে, যেহেতু আমরা অটোমেটিক আমরা অটোতে দিয়ে রাখবো। অটো এখন 4 ঠিক আছে, 30 ম্যাক্সিমাম 30 থাকবে। যদি আমরা ম্যানুয়াল করি সেই ক্ষেত্রে আমরা প্রেস করে কমিয়ে নিব। কত থেকে কত, 4 থেকে শুরু। আমরা এখানে যদি ডক্টর প্রেসক্রিপশন করে 20 দিব, বা কম বললে কম দিব, আমরা এখানে করে 20 দিব। ডক্টর 20 লিখেছি, 20 দিয়ে প্রেস করে দিব। এটা ম্যাক্সিমাম, এর উপরে আর নিবে না। যদি আমাদের তার সেই ক্ষেত্রে অটো চালাই তখন আমরা 30 দিয়ে রাখবো। ওর মতো ও নিয়ে নিই, মেশিনটার মতো মেশিন নিয়ে টেক্সট করে দিলাম। এগুলো সিটিং এর আপনার যেগুলো কাজ, এগুলো সিটিং এর কাজ। কিভাবে সিটিং এ ঢুকবেন, সিটিং এ ঢোকা শেষ। এবার যেটা হলো আমি দেখাবো হিউমিডিফায়ার কিভাবে ওপেন করবেন। দেখুন নিচে যাওয়ার পরে আমরা অবশ্যই একটা ব্যাক অপশন পাবো। ব্যাক অপশন পেয়েছি, আমরা এখানে প্রেস করলে আমরা ব্যাগে চলে আসলাম। এখন যেটা করতে হবে, একটা সিটিং আর ঠিক আছে, সিটিং এ গিয়ে শুধু এইটা প্রেস করতে হবে। প্রেস করার পর আমার যেহেতু হিউমিডিফায়ার আছে, আমি এখানে হিউমিডিফায়ার এখন চালাচ্ছি না, এই জন্য অফ করে রেখেছি। আমি কি করব, প্রেস করব। এখন আমি অন অথবা অন, তবে ম্যাক্সিমাম আপনারা 3 বা 4 এর উপরে দেওয়াটা উচিত না, এর বেশি দেয়া যাবে না। যেহেতু এখন আমি পানি দেব, আমি অফ করিয়ে রাখবো। এটা আপনার অন অফ, জাস্ট পিছনে গেলে আপনি আবার একটা ব্যাক অপশন পাবেন, ব্যাক মেশিন রান। এটাই হলো একটা কাজ, মেশিনটা চলছে। কাছে শব্দটা শোনান, দেখুন মেশিন রান হয়ে গেছে। দেখুন দেখুন আরেকটা বিষয় হলো, আমি যেহেতু শ্বাস নিচ্ছি না, এখানে সিগন্যাল দিচ্ছিল, আমি শ্বাস নিচ্ছি না। এই যে সিগন্যালটা দিচ্ছে, দেখুন বেটারটা, এই যে আমি সাথে এটা প্রেস করতে পারছি না, মানে শুধু চালিয়ে রেখেছি, তুমি শ্বাস নাও, সে সিগন্যালটা দিচ্ছে। কারণ আমি যেটা এটাতে আবার দিলাম, ঠিক হয়ে গেল। কতকে নিচ্ছি সেটাও এখানে দেখাবে সম্পূর্ণটা। একদম ইজি একটি মেশিন, একদমই ইজি একটি মেশিন।
যত্ন নিয়েছি, ব্যবহার করা খুবই ইজি। আপনি আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিব, সেটা হলো পিছনের ক্লিন করা। এখানে একটা ফিল্টার পাবেন, ফিল্টারটা মাঝে মাঝে নিজেরাই ক্লিন করে নেবেন। আরেকটা বিষয় চমক হলো এই যে আপনি আপনি দেখবেন পিছনে একটা মেমোরি কার্ড বা এসডি কার্ড দেয়া আছে। দেখুন 8 GB। এটা যেটা হলো, এটার সুবিধাটা হলো আপনার ডক্টরের কাছে ফুল মেশিনটা নিতে হলো না। এই মেশিনটা শুধু এসডি কার্ডটা নিয়ে গেলেই ডক্টর এটা দিয়ে দেখতে পারবে আপনার কখন কত নিয়েছেন। বন্ধুরা, তারপরও আপনাদের যদি কিছু আমার এই ভিডিওতে না বুঝেন, অবশ্যই আপনারা আমাদের সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, এবং কোনো প্রকার প্রোডাক্ট যদি আপনাদের দরকার হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।